একটা গিগের ইউআরএল কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলাপ করব। অর্থাৎ গত ক্লাসে আমরা আমাদের ফাইবার A to Z ধারাবাহিক সিরিজের মধ্যে আমাদের বেশ কিছু ক্লাস হয়েছিল। লাস্ট আমাদের ক্লাস হয়েছে গিগ টাইটেল, অর্থাৎ একটা গিগের টাইটেল কিভাবে সেট আপ করবো এবং কিভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট করব, কিভাবে বিভিন্ন কিওয়ার্ডকে পুশ করব, এটা বিষয়ে ক্লাস হয়েছিল। আজকে আমরা এই যে টাইটেলটা তৈরি করছি, অর্থাৎ আই উইল ডু গুগল অ্যাডওয়ার্ড, অর্থাৎ গুগল সার্চ পিপিসি অ্যাড ক্যাম্পেইন সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, এটার যে আসলে ইউআরএলটা, অর্থাৎ ইউআরএলটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলাপ করব। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসইও ফ্রেন্ডলি ভাবে কেন করব এবং এই ট্র্যাকিং সিস্টেমটা কিভাবে ধরতে হবে এটা বিষয়ে বিস্তারিত জানাবো। ফাইবারটা দেখে আসি, ফাইবার মেসেজ আসছে কিনা। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে আমরা শুরু করব। অর্থাৎ আমি চলে যাব হচ্ছে গেস্ট মোডে। গেস্ট মোডে fiverr.com। যেহেতু আমরা গুগল অ্যাড বা সার্চ অ্যাড নিয়ে আমরা সার্চ করব এবং ইউআরএলটার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুগল অ্যাড, সাপোজ গুগল অ্যাড আমি দিলাম। এই গুগল অ্যাড অর্থাৎ এখানে আমি একটা গিগ আমি ওপেন করি। এই গিগটা ওপেন করে অর্থাৎ আজকে কথা বলবো আমি ইউআরএল। ইউআরএল কোনটা? এই যে উপরের ইউআরএলটা, অর্থাৎ এইটা হচ্ছে ইউআরএল। এর ভিতরে সেগমেন্টটা খুব ভালো মতো খেয়াল করেন। ইনি দিছে আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ ইউর গুগল অ্যাড ক্যাম্পেইনস ফর প্রফিট। এখন যখন আমি এই টাইটেলটা সেট করছি, অর্থাৎ আমাদের টাইটেলটা আমরা যখন সেট করব, এই টাইটেলটা সরাসরি ইউআরএল এ হিট করবে। তার মানে এই টাইটেলটাই ইউআরএল তৈরি হয়ে যাবে। বাট দেখেন পার্থক্য দেখাবো আজকে, খুবই গুরুত্বপূর্ণ দুইটা। ইনার এখানে দেখেন ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ, এখানে দেখেন অপটিমাইজ অ্যান্ড ম্যানেজ ইউর গুগল অ্যাড ক্যাম্পেইন টু ইনক্রিজ রিলেভেন্স। এই যে বিষয়টা দিছে, এই বিষয়টা সাথে কিন্তু এটা মিলতেছে না। এর কারণ ব্যাখ্যা দিব কেন মিলতেছে না আর একই কাজ করছে। আরেকটা আমি ওপেন করি, তাহলে দুইটার মধ্যে পার্থক্য বুঝাইতে পারবো। এটা এবার খুব ভালো করে খেয়াল করেন। এ বলতেছে আই উইল সেট আপ ইউর গুগল অ্যাডওয়ার্ড পিপিসি ক্যাম্পেইন, অ্যাডওয়ার্ড পিপিসি ক্যাম্পেইন। এই জায়গায় এখন তার ইউআরএল খেয়াল করেন, দেখেন আই উইল তো ডিফল্ট হিসাবে থাকে। আমি প্রতিটা টপিকস ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে অ্যাকচুয়ালি পিন পয়েন্ট আপনারা শিখতে পারেন। আই উইল ডিফল্ট হিসাবে থাকবে, তার মানে আমার শুরুটা হচ্ছে সেট আপ থেকে, সেট আপ ইউর গুগল অ্যাডওয়ার্ড পিপিসি ক্যাম্পেইন। এই যে দেখেন সেট আপ ইউর গুগল অ্যাডওয়ার্ড পিপিসি ক্যাম্পেইন মিলছে। তার মানে হচ্ছে প্রথমবার যখন গিগটা পাবলিশ করতে যাই, অর্থাৎ বা পাবলিশ করার আগে যখন তৈরি করে আমার টাইটেল নির্ধারণ হয়েছে, নেক্সট পেজে যাব, তখন ওই টাইটেলটা ইউআরএল এ সেট আপ হয়ে যাবে। ইউআরএল এ সেট আপ হয়ে যাবে যখন কোনো বায়ার আপনার এই কিওয়ার্ড ধরে সার্চ করবে, সাপোজ গুগল অ্যাড বা গুগল অ্যাডওয়ার্ড বা পিপিসি অ্যাড ক্যাম্পেইন লিখে সার্চ করবে, তখন সর্বপ্রথম এই কিওয়ার্ডটা এসে ইউআরএল এ হিট করবে। অর্থাৎ বায়াররা যে ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবে সেই কিওয়ার্ড আপনার ইউআরএল এ আছে কিনা, এবং সেই কিওয়ার্ড আপনার টাইটেল, তার মানে টাইটেল থেকে ইউআরএল তৈরি হচ্ছে। কতটা গুরুত্বপূর্ণ বোঝেন। অনেকে মনে করতেছে আমি একটা টাইটেল দেওয়ার দরকার, একটা টাইটেল দিচ্ছি, বাট এই টাইটেলটা কিন্তু ইউআরএল এ শো হবে। অর্থাৎ যখন কোনো বায়ার কোনো কিছু লিখে সার্চ করবে, সর্বপ্রথম ইউআরএল এ হিট করবে, অর্থাৎ এই লিঙ্কে হিট করবে। লিঙ্কের মধ্যে ওই কিওয়ার্ড আছে কিনা তারা দেখবে, ফাইবারে অ্যালগোরিদম দেখবে, যদি থাকে তারপরে দেখবে হচ্ছে তার টাইটেলের মধ্যে। কিন্তু এই ব্যক্তি কি করছে দেখেন, এই ব্যক্তি প্রথমে যে ইউআরএলটা সেট করছিল সেটা হচ্ছে এই ইউআরএল, এই ইউআরএলটা, অর্থাৎ এটা সে প্রথমে টাইটেল হিসেবে সেট করছিল। সেট করার পরে সেটা ইউআরএল এ সেট আপ হয়ে গেছে, বুঝছেন?
ইউআরএল এ সেট আপ হয়ে গেছে। তারপরে এই টাইটেলটা আসলে মানেটা বা টাইটেলটা সুন্দর পার যাতে এক চান্সে বোঝে এরকম হয়নি। না হওয়ার ফলে উনি আবার কি করছে, এই টাইটেলটা যেহেতু ইউআরএল এ সেট আপ হয়ে গেছে, প্রথম টাইটেলটা এখানে আর পরিবর্তন করতে পারবে না। ইউআরএল একবার সেট আপ হয়ে গেলে আর পরিবর্তন করতে পারবেন না, কিন্তু গিগের সমস্ত কিছু পরিবর্তন করতে পারবেন। তখন এই কিওয়ার্ড গুলা নিয়ে উনি একটা সুইট একটা টাইটেল আবার তৈরি করছেন, একটা টাইটেল তৈরি করছেন। উনি এখানে দিয়েছিল অপটিমাইজ, এখানে দিয়েছে দেখেন ক্রিয়েট, তার মানে অপটিমাইজ অ্যান্ড ম্যানেজ। আর এখানে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ your Google ad campaigns to increase revenue। তার মানে এই টাইটেলটা সে প্রথমে সেট করছিল, কিন্তু এই টাইটেলটার মূলত সৌন্দর্যও নাই বা এক চান্সে বুঝতেও সমস্যা হবে। এই জন্য সে ইউআরএলটা প্রথমে সেট হয়ে গেছে, তাই তাকে চেঞ্জ করা সম্ভব না। সে কি করছে, পরে টাইটেলটা চেঞ্জ করছে। আমি মূলত এই যে টাইটেল থেকে যে ইউআরএলটা তৈরি হয় এর বিশেষত্বটাই আমি মূলত বুঝাইতে চাইছি আপনাদেরকে, বিশেষত্বটাই বুঝাইতে চাইছি। আমার একটু ওয়েট, আমার নেট চেঞ্জ করলাম, দুইটা নেট তো একটু চেঞ্জ করে নিলাম, একটা ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা যাই হোক, আমরা কন্টিনিউ করি। তার মানে হচ্ছে আমাদের ইউআরএলটা কতটা গুরুত্বপূর্ণ আমি এটা বুঝাতে চাইছি, এবং এটা সেটিংটা কতটা গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে আমি এখন ফাইনালাইজ একটা বিষয় আসি, যেই কিওয়ার্ড আমি ইউআরএল এর মধ্যে দিব সেই কিওয়ার্ড গুলা কিন্তু ইউআরএল এ সেট আপ হয়ে যাবে। অর্থাৎ আমাদের বুঝে শুনে কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে, এবং এসইও ফ্রেন্ডলি ভাবে কি করতে হবে একটা গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে। মেন হচ্ছে টাইটেল। তার মানে টাইটেল থেকে আমার ইউআরএলটা সেট আপ হচ্ছে, এখানে আমার কিওয়ার্ড থাকবে, আবার আমার টাইটেলে কিওয়ার্ড থাকবে, আমার এই যে ডেসক্রিপশন অর্থাৎ প্রোফাইলের ডেসক্রিপশন এর মধ্যে এই কিওয়ার্ড থাকবে। তারপর হচ্ছে এই ট্যাগের প্রোফাইলের ট্যাগের মধ্যে আমার এই কিওয়ার্ডটা থাকতে হবে। আমার গিগের যে ডিসক্রিপশন, গিগের ডিসক্রিপশনে কিওয়ার্ডটা থাকতে হবে মিনিমাম 3 বার। আচ্ছা, তারপরে হচ্ছে আমি প্রাইজের মধ্যে সেই কিওয়ার্ডটা দিব, আর পর্যায়ক্রমে প্রত্যেকটা টপিক নিয়ে যখন কথা বলবো সেটআপটা দেখাবো, এবং এফএকিউতে আমি দিব, এবং ট্যাগে দিব, এবং এই যে ট্যাগে দিব, ট্যাগ দিয়েও আমি আলোচনা করবো। তার মানে হচ্ছে আমাদের আজকে মূল টপিকটা ছিল হচ্ছে ইউআরএল, অর্থাৎ ইউআরএলটা সেটআপ। অর্থাৎ 9 নম্বর ক্লাসে আমরা ইউআরএল সেটআপ নিয়ে কথা বলবো। এটা কমপ্লিট করলাম। সেটআপ মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে আজকে কথা বললাম হচ্ছে ইউআরএলটা নিয়ে, এবং পরবর্তী 10 নম্বর ক্লাস হবে আমাদের। 10 নম্বর ক্লাসের টপিকস থাকবে আমাদের ক্যাটাগরি খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা বিষয়। এটা 10 নম্বর, অর্থাৎ নেক্সট ক্লাস থাকবে আমাদের 10 নম্বর ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করব। এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা টপিকস নিয়ে আলোচনা করব, যাতে একদম দুর্বল যে সেও যাতে গিগ রিসার্চ করে ভালো কিছু করতে পারে। ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ।